হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া মামিকাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনারা স্কিপ না করে ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। স্কিপ না করে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে বড় বড় 4-5টা মানে 6খানা পটল নিয়েছি। পটলগুলোকে এইভাবে ভালো করে উপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, চেঁচে নিচ্ছি। পটলগুলো বেশ বড় বড়, এভাবে পটলের খোসাটা পুরো চেঁচে নিচ্ছি। নতুন বন্ধু যারা আছেন, আমার যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুদের তো বলার কিছুই নেই, তা আপনারা যেমন আমার পাশে আছেন সেইভাবে আমার পাশে থাকবেন আশা করব। আপনারা এই পাশে থাকার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং নতুন পুরনো বন্ধু উভয়কে আমার ভালোবাসা। এবার আমি পটল দুটোর মাথা দুটো কেটে নিয়েছি। পটলটার দুপাশ দিয়ে মাথাটা কেটে মাঝখান দিয়ে এরকম ফাঁক করে নিয়েছি। নিয়ে এবার একটা চামচের সাহায্যে বা ছুরির সাহায্যে পটলের এই দানাগুলোকে ভালো করে আমি বার করে একটা বাটিতে ঢেলে রাখবো। ভালো করে আমি আঙুল দিয়ে বার করে নিচ্ছি। পুরোটা বার করে নিচ্ছি ঠিক এইভাবে, পুরোটা ফাঁকা একদম। এইভাবে সমস্ত পটলগুলোকে আমি চেঁচে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এই যে পুরো পটলগুলোকে এইভাবে আমি পুরো খালি করে নিয়েছি। দানাগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এইভাবে দানাগুলোকে আমি এক সাইডে করে নিয়েছি। এই দানাগুলো আপনারা পেস্ট করেও নিতে পারেন, আবার এমনিও রাখতে পারেন, তা আমি এমনিই করেছি। এবার আমি পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে নুন আর হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব, ম্যারিনেট করে নেব। হলুদও দিচ্ছি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। নতুন বন্ধু পুরনো বন্ধু উভয়কেই বলবো, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না। আশা করি 3 মিনিট অন্তত দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এটা আমার অনুরোধ। এবার নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি। এতে প্রায় 2 থেকে 3-4 চামচ মতো তেল দিয়েছি। এবার তেলটা হালকা হালকা গরম হয়েছে, আমি এবার পটলগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে পটলগুলো 50% মতো আমি ভেজে নেব উল্টে পাল্টে। ঠিক এইভাবে এক দিকটা হয়ে গেছে, আমি আর এক দিকটা উল্টে দিচ্ছি। পুরো পটলটাকে আমি উল্টে দিলাম এইভাবে। পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি পটলটাকে তুলে নিচ্ছি, একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার আরও যে পটলগুলো আছে সেইগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে সব পটলগুলোকে আমি আস্তে আস্তে এইভাবে ভেজে নেবো উল্টো পাল্টে। ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নিচ্ছি। এবার আমি এখানে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। ওই একই কড়াইয়ের মধ্যে হাফ চা চামচের মতো কালো জিরে দিচ্ছি। আর এখানে হাফ ইঞ্চির মতো আদা, 3-4টে রসুন, দুটো জিনিস একসাথে গ্রেট করে নিয়েছি। নিয়ে ওটাকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম।
দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদা আর রসুনের গন্ধটা বেরিয়ে যায়। এবার একটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কেটে আমি চপ করে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজ, আদা, রসুন আর কালো জিরে এটা সব একসাথে আমি ভেজে নেব। এবার আমি এখানে 200 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি ছাড়ানো, যেটা নুন হলুদ মাখিয়ে আমি ধুয়ে নিয়েছি, মানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। দিয়ে এবার ওটাকেও আমি এই একই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নাড়বো। এইবার যে পটলের দানাগুলো ছিল সেই দানাগুলো আমি এমনি এইভাবেই দিয়ে দিলাম। যেহেতু আমার পটলটা কচি ছিল, মানে কাঁচা, কোনো দানা ছিল না। আপনাদের যদি মনে হয় দানা আছে বা কিছু, দানা হলে পটল খুব একটা ভালো লাগবে না, কিন্তু দানা ছাড়া মানে কচি যেগুলো আছে সেগুলো নিলে বেশি ভালো হয়। তাই আর যদি দানাওয়ালা করতে হয় তাহলে একটু পেস্ট করে নেবেন। এবার আমি এখানে হাফ চা চামচের মতো গুঁড়ো জিরে, হাফ চা চামচের মতো গোটা ধনে, এই গুঁড়ো ধনে, হাফ চা চামচ গুঁড়ো ধনে, সরি ভুল বলেছি, আর হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচের জিরে গুঁড়ো, হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো আর হাফ চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, 3টে সম পরিমাণ দিয়ে আমি ভালো করে এবার এটাকে মিশিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর আমি পটলের দানার মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, সেটা আমি বলতে ভুলে গেছি। দিয়ে এবার একসাথে আমি এটা ঢেলে দিয়েছিলাম। এবার এখানে আমি দিলাম স্বাদ মতো নুনটা আমি দিয়ে নিয়েছি, আর এখানে দিচ্ছি আমি দু চামচের মতো ছাতুটা দিচ্ছি এই কারণে, এটা যাতে একটু বাইন্ডিংটা ভালো হয় বা এটা পুরটা ভরতে সুবিধা হয়, তার জন্য একটু ছাতু দিয়েছি। দিয়ে এবার ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। ভালো করে ভেজে নিচ্ছি আমি। যাতে সমস্ত মশলা এবং ছাতু পুরোটাই ভাজা হয়ে যায়, যাতে কোনো মশলার গন্ধ না আসে। এভাবে নেড়ে ছেড়ে আমি সমস্ত উপকরণগুলো ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাও ভাজা হয়ে যাচ্ছে সাথে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার অন্য একটা পাত্রে তুলে নিলাম। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। এই যে ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলোর মধ্যে চামচে করে এবার আমি এগুলোকে পুরটা ভরে নেব। এভাবে ভরে নেব। সমস্ত পটলগুলোকে এইভাবে ভরে নেব। ভরে নিয়ে এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দিচ্ছি। সমস্ত পটলগুলো আমার ভরা হয়ে গেছে। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে আমি 2 চা চামচের মতো তেল দিয়েছি, সাদা তেল দিয়ে এবার তেলটাও গরম হয়ে গেছে। আমি এবারে পুরো একদম হাই ফ্লেমে না, লো ফ্লেমে রেখে আমি তেলটা গরম করেছি, আর এটা লো ফ্লেমেই আমি রান্না করব। তাই লো ফ্লেমে এটাকে রেখে আমি
পটলগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো এপিট ওপিট করে। দেখুন ওপিটটা ভাজা হয়ে গেছে, এবার এপিটটা ভাজবো। ভাজা হয়ে গেছে আমার দু পিঠ। আস্তে আস্তে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, নিয়ে আবার অপর দুটো আমি দুখানা পটল আবার আমি এই একই তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে এইভাবে সমস্ত পটলগুলোকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেছে দেখুন, পুরো সমস্ত ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পরিবেশনের জন্য সাজিয়ে নিয়েছি।